ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো আসানসোলের দিকে, কারণ পুজোর মুখেই আসানসোলে ঘটে গেল এক ভয়াবহ যান দুর্ঘটনা। সাত সকালে জাতীয় সড়কে কন্টেনার গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আসানসোলের জুবলি মোড়ের ঘটনা জেরে তীব্র যানজট জাতীয় সড়কে। আবারও জানিয়ে রাখছি, সাত সকালে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে জুবলি মোড়ে কন্টেনার গাড়িতে আগুন। কলকাতা থেকে দিল্লি যাওয়ার অভিমুখে এই ঘটনায় চাঞ্চল্য। তবে ঘটনার জেরে তীব্র যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। এই ব্যাপারে দমকল কর্মীরা কি জানিয়েছেন শোনাবো। तो कंप्यूटर एसी का आग लगा, पूरा जल गया। हम लोग अभी तक कंट्रोल में है। मैंने कैसे आग लगा, कैसे ना हो सब मालूम है। तो कितने बजे की घटना है? 7 बजे, सुबह 7 बजे का। तो कहाँ पर हुआ है, कौन सा जगह? ये जगह क्या नाम है मालूम? जुबली। जुबली। क्या नाम हो सर? रविंद्र लीडर आर्यन साहब। আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য। তিনি জানালেন যে কন্টেনারের ভিতরে থাকা সামগ্রী থেকেই এই আগুন লেগেছে বলে। তবে কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে কিন্তু গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটছে। এবারে কিন্তু দেখা গেল আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের জুবলি মোড়ের এলাকায় কন্টেনার গাড়িতে আগুন লাগে। এই কন্টেনার গাড়িতে কলকাতা থেকে দিল্লির দিকে যাচ্ছিল। তাদের ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র এই কন্টেনারের মধ্যে ছিল। তবে মনে করেছে এর মধ্যে বেশ কিছু আবর্জনাও ছিল বলে জানা গেছে। কিন্তু সেইখান থেকে আগুন লাগে। যখন আগুন লাগে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কগ্রস্ত গাড়ির চালক কিন্তু সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন। ঘটনাস্থলে দমকল এসে জল দিয়ে তাকে নেভায়। কিন্তু নেভাবার আগে কন্টেনারের বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে দমকলের পক্ষ থেকে জানানো হচ্ছে কন্টেনারের ভিতরে যে আবর্জনা বা জিনিসপত্র ছিল সেগুলো থেকেই আগুন লেগেছে সম্ভবত। তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কোনো হতাহতের খবর নেই। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন সম্ভবত জাতীয় সড়কে এই আগুন লাগার ঘটনা এবং সাত সকালে আসানসোলের 19 নং জাতীয় সড়কের জুবলি মোড়ে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।